হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে নতুন কিছু লাভ স্টোরি নিয়ে হাজির হলাম। আজকে লাভ স্টোরিটি একটু অন্যরকম লাভ স্টোরি। লাভ স্টোরিটির নাম হচ্ছে হঠাৎ আগমনে। অনেক সুন্দর একটি লাভ স্টোরি, তাই ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ লাভ স্টোরিটি শোনার চেষ্টা করুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। হঠাৎ আগমনে। বাপি প্লিজ মাকে ম্যানেজ করো না প্লিজ, জানোই তো আবার ট্যুরে বের হচ্ছি শুনলেই রেগে যাবে। তবে আমি জানি আমার বাবার সুপার পাওয়ার আছে, সব ম্যানেজ করে নেবে। একটা বছর 25-এর মেয়ে ঠিক 10 বছরের বাচ্চাদের মতন করে তার সামনে বসে থাকা ব্যক্তির উদ্দেশ্যে কথাগুলো বলে চলেছে। সামনের উক্তিটি অর্থাৎ মেয়েটি যাকে বাপি বলে ডাকছে সেই বছর 50 ব্যক্তিটিও বেশ চিন্তিত মুখ করে বসে আছেন। কি করা যায় বলো তো মনু, এতদিন ধরে যাচ্ছিস এসব কাজ, তাও তোর মা কেন এত দুশ্চিন্তা করে তা বুঝি না। এমন সময় একজন 40 ঊর্ধ্ব মহিলা এসে তীক্ষ্ণভাবে বললেন, আবার কোনো সলা পরামর্শ হচ্ছে বাবা মেয়ের মিলে। ওনার গলায় আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেলেন সেই ব্যক্তি আর মেয়েটি। সেই ব্যক্তি একটু বোকা বোকা হেসে বললেন, ইয়ে হে হে, ইতু না মানে আসলে ইতু অর্থাৎ মেয়েটি। মা বললেন, বুঝেছি, তা এবার কোন দিকে যাচ্ছ মা জননী তোমার সংসার গুছিয়ে? মেয়েটি যেন একটু বুকে সাহস নিয়ে বলল, ইয়ে মা, আমি না এবার যাচ্ছি জলাপাহাড়। মেয়েটি মা ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ, সে আবার কোন জায়গা রে? এমন তো নাম শুনিনি। মেয়েটি বলল, উফ মা, তুমি তো এখন রান্না করছো, তা এখন রান্না করে নাও, তোমার জলা পাহাড় সম্পর্কে সব ইনফরমেশন দিয়ে দেব। মেয়েটির মা, আচ্ছা বেশ, তবে একটা কথা কান খুলে শুনে রাখো বাপ মেয়ে, সব শুনে যদি আমার মন সায় দেয় তবেই যাওয়ার পরামর্শ দেব। মেয়েটি, জো হুকুম মাম্মিজি। মেয়েটি মা রান্নাঘরে চলে যান, আর এদিকে মেয়েটি তার বাবার সাথে আলোচনায় বসে পড়েন। কী আলোচনা সেটাতে না হয় পরে আসছি, আগে চলুন ওনাদের সাথে আলাপ করে নেওয়া যাক। প্রাপ্তি সেন, বয়স 25, বাড়িতে সবাই মনু বলে ডাকে। বাবা তাপস সেন, মা ইতি সেন, থাকেন সেন্ট্রাল এভিনিউর একটি 2 কামরার ফ্ল্যাটে। প্রাপ্তি ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা শেষ করেছে। কলেজ ক্যাম্পাসিংয়ে প্রথম একটা নিউজ চ্যানেল কাজ দিয়ে ওর কেরিয়ার শুরু। 1 বছর পর সেই চাকরি ছেড়ে দেয় প্রাপ্তি। আসলে ও হলো আকাশের মুক্ত বিহঙ্গ, তার কি আর খাঁচায় ভালো লাগে? হ্যাঁ, ওই বাধা ধরা সময় চাকরি কোনোদিনই পোষায় না প্রাপ্তির। ওর মন সবসময় অজানাকে জানার অপেক্ষায়, দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে চায়। তাই চাকরি ছেড়ে প্রাপ্তি বেরিয়ে পড়তে শুরু করে এই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার বিভিন্ন স্থাপত্য, ঐতিহাসিক স্থান ওইসবের উদ্দেশ্যে। যেখানে গিয়ে ছবি তুলে তা ম্যাগাজিনের সম্পাদকীয় কলমে বিভাগে লেখে। প্রাপ্তির বাবা তাপস সেন, ওনাদের পারিবারিক এই বুক পাবলিশার হাউস আছে, নাম দ্য সেন পাবলিশ। সো গাইস, তাহলে তো আপনারা গল্পটি শুনতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি গল্প। এবং এর পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প শুনতে চান তা আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।